ওই যে অত সুন্দর ফট, এটার মাঝে প্রথম রয়েছিলাম নাগামরিচের গাছ। পানি দিতে দিতেও জিতাইতাম পারলাম না। যাই হোক, পরে দিয়ে কিছুদিন বিরতি গেছে, আমার ফইনতে খাটল বিচি রয়েছিল, খাটল গাছ উঠছিল। তো এটাতে তো শাস্তি দেওয়ার কোনো দরকার নাই। খাটাল গাছ উখড়াইয়া পরে দিয়ে ওইও ফালানি হয়ে গেছিল কি, তারাও ফালাইছে আমার ফইনতে। এরপরে রোয়ানি হয়েছিল আম গাছ, ও ও ছোটো ওখটার মধ্যেও আম গাছ রোয়ানির পরে আম গাছ উড়ছে। জিয়ানের আব্বু সিরিয়া ফালাই দিছেন, মানে আমার হাজবেন্ডে। কারণ হইন এটা আম গাছের বুঝি শাস্তি যাবগি ই ছোটো ইয়র মাঝে, টবর মাঝে। তো যাই হোক, এরপরে আমরা বড় স্পেশাল একজন গেস্ট আইসলা, আমরা ফুই শাক খাইছিলাম আর ডেঙ্গা রয়েছিলাম। মাশাল্লাহ, খালি ডেঙ্গা আসলো, এখন দেখা যায় ফাতায় বড়ি গেছে কি, 2-3টা তরকারি হয়ে যাব কি। হাসা নানি দেখুনছেন, 2-3টা তরকারি হইব নানি। তাহা ভিডিও দেখে তাহলে কমেন্ট করো তোমার রানির গাছ। ওকে, ও পানি দিলাম, গরমে একবারে কাঠ হয়ে গেছে কি সবটা। আর কিভাবে যত্ন করেন? ও একটাও ও হবিগঞ্জের বিকেলের ওয়েদার আর কি। রক্তিম সূর্য হয়নি না, আর কি তা হয়, সূর্য নি। আচ্ছা যাই হোক, ও তো আমি কবি টবি কিছু না, কিছু পারি না, তবে মুখে দিয়ে আইও আর কি, এর লাগি জফি। বাতাস নাই, একটুকু বাতাস নাই। ছাদের উপরে উঠছি, একটু ছায়া পড়ছে ঠিক আছে, প্রায় 4টা বাজে, কিন্তু বাতাস নাই একটুকু। আর একটা কথা, বাসা ছাদের উপরে কতজনে ওই দেখুন ওলা, এটা মেহেন্দি গাছ, তারপরে ড্রাগন ফ্রুট, হাসামরিচ, আর কত জাতের আছে। যাই হোক, না আমার হইরাম না, অতটা চিনিও না, কত জাতের গাছ লাগাই। তো যে ছাদে উঠে নানি সব গাছ তারও, মানে এই সব গাছ কিন্তু আমার নাই, কিন্তু আমি ভিডিও করলাম। আমার ও টুকরা গাছ, ওই যে পুঁই শাকের দেখাইছিলাম, ওটাও আমার। কিন্তু ছাদের উপরে মেলা গাছ আছে, অত সবের গাছ, কিন্তু পানি দেওয়া হয় না ঠিক মতো। হাসামরিচ আছে, খালা খালা হাসামরিচ, খুব সুন্দর। ও দেখোকা, খুব সুন্দর হাসামরিচ, কিন্তু শুকাইয়া অবস্থা খারাপ। ও এটা ড্রাগন ফ্রুট, মানে গাছের ডালপালা সবটা শুকাই যায় আর কি। তো যাই হোক, আমি একমগ পানি লইয়া আমার ওটার মাঝেও দিছিলাম, কিন্তু ভিডিও করলাম বিদায় অবশ্যই আমি দিমু এখানের মাঝে 2 মগ পানি দিমু, যদিও আমার নাই। এর আর একটা এখানে 2টা ফুল আইছে, বাক্কা ফুল আইছে, কিন্তু ঠিকছে না। যাই হোক, আর একটা জিনিস দেখাই। ও যে একটা বাসা দেখতে পাররা, ও বাসা কিতা প্রকৌশলী হবিগঞ্জ আর কি। কিতা একজনের বাসা জানে, খুব সুন্দর, মানে সরকারি আর কি। খুব ভালো লাগে, রাত্রে খুব বেশি ভালো লাগে। ওই যে আছে না, ওখানের মাঝে চত্বরের মাঝে লাইট উঠ জ্বলে, আর রাস্তাঘাটেও লাইট উঠ জ্বলে, মানে ওলা আর কি। খুব মানে ভিআইপি একটা অবস্থা আর কি, জানলা টানালা খোলা দেখা যায় না, সরকারি তো সব এসি আর এসি। যাই হোক, আমরা গরিব মানুষ। তো এটাও কিন্তু একটা হাসামরিচ গাছ, ইয়া আল্লাহ, চিনা হয়ে গেছিল না দেখরানি অবস্থা, পাতা টাতা শুকাইয়া কি একটা অবস্থা হয়েছে। এটা কি গাছ খেয়ে জানে? আমার মনে হয় যে বা যারা ও টাইপের ইয়র মাঝে রুয়াইন, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এরা আসলে এক ধরনের শাস্তি হইব। আর এটা আমি কইরাম জানি না, কারণ হয়েছে গিয়া পানি দেও না ঠিক মতো, মাটি নাই জুইতের। অত বড় বড় গাছ যেগুলার নিচে হইতো, মানে বড় হয় এগুলা গাছ, উতুকুনি ক্যারেটের মধ্যে এটা ঠিক বনি। হোয়াট এভার, আশা করি যেবা যারা গাছ লাগাইবা যত্ন নিবা, এর লাগে আমি যত্ন নেই না দেখে নানি, আমি অত গাছ টাছ লাগাই না, যত্ন নেই না দেখে না, মানে নিতে পারতাম না দেখে। 2টা বাচ্চারে কন্ট্রোল করা, গাছের যত্ন নেওয়া, পানি দেওয়া, এটা আসলে টাফ একটা ব্যাপার। ওই দেখুন আরো খার কিতা একটা গাছ, এই গাছের নাম কিতা আমি নিজেও জানি না, বাইঙ্গা সাইডে দি ফড়িত আছে, জিতা আছে ঠিক আছে, কিন্তু খাই তুই আছে। আর আমার টাইম বইতাছে, কই
একটু হেলো করিলাও আমরা লাইভ আছি হেলো করিলাও ভিডিও আছে বাতাস বাতাস লাগেননি হ্যাঁ সাদের অবশ্য মজা হয় বিকেলে আওয়া হয় আর ওই যে ও বিল্ডিংটা 1 বছরে কমপ্লিট হয়েছে এখনো মনে হয় কেউ উঠছই না মানে আমরা এই বাসা টাওয়ার 4 এই বিল্ডিংটা কমপ্লিট হয়েছে নিজের চোখের দেখার মাঝে লাগে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে ভালো লাগে আর আমরার বাসা ছাদ থেকে ও যে শিল্পকলা একাডেমি আশা করি দেখতে পারবা শিল্পকলা একাডেমি প্লাস ওই যে ব্যায়াম ওই যে জানালাগুলো দেখা যায় ব্যায়াম স্কুল হবিগঞ্জ মানে ব্যায়াম ল্যাবরেটরি স্কুল হবিগঞ্জ আর কি মানে আমরা বাসা ছাদ থেকে